ভারী বর্ষণ ও পাহাড়ি ঝড়ে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী 4টি ইউনিয়নের প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে তিস্তার পানি নামতে শুরু করায় পরিস্থিতি উন্নতি হয়েছে লালমনিরহাটে। বিস্তারিত আহমেদ শরীফের ডেস্ক রিপোর্টে। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে গত 2 আগস্ট থেকে কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীতে ক্রমশই পানি বৃদ্ধি পাচ্ছে। পদ্মায় পানি বৃদ্ধির সাথে সাথে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এতে জেলার দৌলতপুর উপজেলার নদী তীরবর্তী রামকৃষ্ণপুর, চিলমারি, মরিচা ও ফিলিপনগর এই 4টি ইউনিয়নের প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। একে একে বন্ধ করে দেওয়া হয়েছে এই অঞ্চলের পানিবন্দী হওয়া 21টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় 1000 হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসলের ক্ষেতে পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। পদ্মার পানি বৃদ্ধির কারণে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ও বাহাদুরপুর ইউনিয়নের বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। একে তুপুর বৃষ্টি, তারপরে নদীর পানি, এই নিয়ে ধরেন আমরা আতঙ্কের ভিতরেই আছি। আমরা বর্তমান খুব সমস্যার ভিতরে আছি। আমরা খুব দূর জায়গা আছে, খুব কষ্ট আছে। আপনারা একটু লোকজন খেয়াল করে দেখেন যে কোনো মাধ্যম দিয়ে ঠেকানি যায় নাকি, নাহলে আমরা এই গ্রাম সব শেষ হয়ে যাব। পানি খালি বাড়তেই আছে আর খালি বন্যা খালি আমাদের বাড়ি ঘর ডুবে যাচ্ছে। এদিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন। আমরা পরবর্তীতে বন্যা শেষ হলে ক্ষতিগ্রস্তের সংখ্যা নিরূপণ করে এটা আমরা মিনিস্ট্রিকে জানাবো। তার প্রেক্ষিতে তাদের জন্য যে সহযোগিতাটা আসবে সেটা আমরা পৌঁছে দেব। সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানান কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমাদের যে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা ফিল্ডে আছেন এবং যেখানে কোনো অসুবিধা হলে তাৎক্ষণিকভাবে তারা প্রতিরোধের ব্যবস্থা করবে। অন্যদিকে বৃষ্টি ও উজানের ঢলে ফুলে ফেপে ওঠা তিস্তার পানি কমে গেছে। জেলা প্রশাসন জানিয়েছে তালিকা প্রণয়ন শেষে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এগুলো সবই তালিকা করব। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যারা এই ক্ষতিপূরণ তারা সাধারণ মানুষ পেতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। দ্রুত নদীর পানি কমতে থাকায় জেলার নদীপাড়ের মানুষের মাঝে স্বস্তি ফিরছে। তবে এখনও ডুবে আছে অনেক রোপা আমন ক্ষেত। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।